বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে, আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না? বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে? আনন্দ? আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামীর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগকে রাখলে, তাহলে এই দেশের এই 24-এর গণঅভ্যুত্থান দিয়ে লাভটা কি হলো? উপদেষ্টা পরিষদ টেকনিক্যালি কিন্তু সহজে আমরা বোঝার জন্য মন্ত্রিসভায় বলি। মন্ত্রিসভায় একজন নতুন সদস্য যুক্ত হয়েছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হয়েছেন এবং এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এটা বিখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের গতকালই জানিয়েছেন আমাদেরকে যে বাংলাদেশে বড় কিছুটা ঘটতে যাচ্ছে। আমাদের সতর্কতা ছিল ভারতের সাথে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অথবা পার্বত্য অঞ্চলে অথবা ইস্কন ইস্যুতে, কিন্তু ঘটনা ঘটলো ধানমন্ডি 32-এ। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। বাংলাদেশে বড় কিছুটা ঘটতে যাচ্ছে। আমাদের সতর্কতা ছিল ভারতের সাথে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অথবা পার্বত্য অঞ্চলে অথবা ইস্কন ইস্যুতে, কিন্তু ঘটনা ঘটলো ধানমন্ডি 32-এ। ঘটলো কিনা এটা কিন্তু একটা আলোচিত ঘটনা ছিল। এর মাঝখানে এবার মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে গতকালকেই তারা একটা আপনার বিবৃতি দিয়েছে বাংলাদেশকে নিয়ে সতর্কবার্তা, লেভেল 3 স্তরের, মানে লেভেল 3 লেভেলের একটা সতর্কবার্তা জারি করেছে। বাংলাদেশের চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকি উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ভ্রমণে ত্রিস্তরীয় অথবা লেভেল 3 সতর্কবার্তা জারি করেছে। তো কেন বলা হয়েছে যে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তথ্যসূত্র যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট লেভেল 3 এবং লেভেল 4 যে স্টেট ডিপার্টমেন্ট আছে তারা বলছে, যদিও 24 সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সংঘর্ষ অস্থিরতা কিছুটা কমেছে, রাইট নাও মাঝখানে তুলনায় একটু বেটার আছে, তবু পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। দেশ জুড়ে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা দেখা দিচ্ছে বা আছে। শান্তিপূর্ণ জমায়েত মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে, যা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া রাজধানীর বড় শহরগুলোতে পকেটমারি, ডাকাতি, হামলা, মাদক পাচারের মতন অপরাধের ইস্যুটাও এখানে রাখা হয়েছে। এছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়েও তারা একটা নোট দিয়েছে। আমার মনে হয় যে এবারের ঘটনাটা পার্বত্য অঞ্চল দিয়েই ঘটবে। ভারতের সাথে আমাদের যে বৈরী সম্পর্ক রাইট নাও, পার্বত্য অঞ্চল নিয়ে তাদের যে বিভিন্ন বক্তব্য বা বাংলাদেশে ঢুইকো দেখলাম কৃষককে ধরে নিয়ে গেছে, তাদের দেশের নাগরিক, এগুলো নিয়ে আমাদের সরকার আবার এখন একটু চুপচাপ কথা বলে না। তো এখানে বিভিন্ন ধরনের হুমকি আছে, পাহাড়ি কেএনএফ থেকে শুরু করে কুকিচিন সহ আর অনেক ধরনের সংগঠন, তারা কিন্তু অস্তিত্ব আস্তে আস্তে খুঁজে পাচ্ছে। বিশেষভাবে তারা বলছে যে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই অঞ্চলে লেভেল 4 এর ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। তার মানে এটা ওভার সিরিয়াস। এই অঞ্চলের সশস্ত্র সহিংসতা, সন্ত্রাসবাদ, অপহরণ এবং বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি থাকায় মার্কিন নাগরিকদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আপনি বুঝতে পারছেন, লেভেল 1 হচ্ছে হালকা, লেভেল 3-4 হচ্ছে একটা ফাইনাল স্টেপ, যেটা চট্টগ্রামের ক্ষেত্রে লেভেল 4 আর সারা বাংলাদেশে লেভেল 3 দেওয়া হয়েছে। বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অপহরণের অধিকাংশ ঘটনাই পারিবারিক বিরোধ এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে। এসব এলাকায় গুলি বিস্ফোরণ, সহিংস রাজনৈতিক কর্মসূচির মতন ঘটনাও ঘটে থাকে। এখানে স্টেট ডিপার্টমেন্ট একটা খোঁচা কিন্তু মাইরা দিচ্ছে, খেয়াল করেন কিনা আমি জানি না। আই রিপিট, আমি আবার বলি তাহলে আপনাদের আবার কানে আটকাবে। বলছে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অপহরণের অধিকাংশ ঘটনাই পারিবারিক বিরোধ বা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে। এই শব্দটা একটা পেচকি মারা শব্দ। আচ্ছা, এসব এলাকায় গুলি বিস্ফোরণ এবং অনেক ধরনের ঘটনাই ঘটছে। তবে কক্সবাজার এবং সিলেটের বেলায় তাদের বক্তব্য হচ্ছে যে নিষেধাজ্ঞা নেই, তবে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকেও একটা কিন্তু নোট দেওয়া আছে যে পূর্ব অনুমতি নিতে হবে। তো সবকিছু মিলিয়ে এখানে বেশ কয়েকটা পারসেপশন আসতে পারে। যেমন ধরুন, আওয়ামী লীগের হঠাৎ করে রাজপথে মিছিল বড় হওয়া, বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে নামার ঘোষণা, জামাতও থমকে আছে, ভারতের সাথে একটা বৈরী সম্পর্ক, মিয়ানমারের আরাকান গোষ্ঠী আমাদেরকে গুতাচ্ছে, সবকিছু মিলে দেশি বিদেশি যে কোনো একটা ঘটনা আমার কাছে মনে হচ্ছে ঘটবে। কি ঘটতে পারে জানি না, সময় বলে দিই। ভালো থাকুন। বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে, আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না? বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে? আনন্দ? আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামীর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগকে রাখলে, তাহলে এই দেশের এই 24-এর গণঅভ্যুত্থান দিয়ে লাভটা কি হলো? আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে। আবার 5 আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে। আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলোর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে। তো 16 বছরের কোনো গণতন্ত্র ছিল, একটা ভোট দিতে পেরেছেন? তো যেই 16 বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই, সেই 16 বছর পরে আপনি আওয়ামী লীগকে নিয়ে চিন্তা কেন করছেন? আওয়ামী লীগের অস্তিত্বই তো আগামী 15 বছর পর্যন্ত নির্বাচনই আসতে পারার কথা না, ওকে ভোটেই আনার কথা না।
ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না, ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার। কিন্তু অনেকেই এখন একেবারে এক্সক্লুসিভ বলতে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন। কেউ থাকতে পারবেন না, কি বিএনপি আর কি জামাত, কারো অস্তিত্ব বাংলাদেশে আওয়ামী লীগ রাখবে না। সার নাম আওয়ামী লীগ না, আওয়ামী লীগ করলে তার মধ্যে কোনো গণতান্ত্রিক স্পেস থাকতে পারে না। বিএনপিকে জামাত শত্রু মনে করেন, জামাতকে বিএনপি শত্রু মনে করেন, কিন্তু আপনি কি মনে করেন যে জামাত বিএনপি আপনারা আপনাদের কাছে আওয়ামী লীগের চাইতে বড় শত্রু হয়ে গিয়েছেন? তাহলে এখনো কেন আপনাদের মধ্যে অনৈক্য বিরাজ করবে? আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক হয়ে গিয়েছে, অনেক আর না। এখন আপনাদের মধ্যে ঐক্য এবং ঐক্য প্রশস্ত করতে হবে, না হয় আওয়ামী লীগ চোখের সামনে দেখছি আওয়ামী লীগ ফেরত আসবে। বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর আর ঐক্য হওয়ার প্রয়োজন নাই। সারা বাংলাদেশে আওয়ামী লীগ চলে আসুক, মিছিল চলুক, মিটিং চলুক, তারপরে আপনারা যখন এটার প্রায়শ্চিত্ত ভোগ করবেন তখন আপনারা ঐক্য হবেন। বাংলাদেশে আজও খুলনা সহ ঢাকার ধানমন্ডি অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এই অপবিত্র সংগঠনের নেতারা মিছিল করেছে, মিটিং করেছে। তারা পরিকল্পনা নিচ্ছে যে বড় আকারে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করার, গোপনে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। আপনারা জানেন আমরা 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে এমনভাবে ছাড় দেওয়া শুরু করেছি, ছাড় দিতে 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 এখন তারা আপনাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে, গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। আপনাদেরকে এখন নতুন করে দংশন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। একটা দল যার ন্যূনতম লজ্জা নেই, একটা দল যার ন্যূনতম শরম নেই, একটা দল যারা এত মানুষকে খুন করেছে, হত্যা করেছে, তারপরে কি করে বাংলাদেশের জনগণের কাছে মুখ দেখায়, কিন্তু তারা আজকে দিব্যি তারা মিছিল করছে, মিটিং করছে। বাংলাদেশের রাজনীতিতে আমি যেটা সবসময় বলে এসেছি যে আগামীর রাজনীতি টিকিয়ে রাখতে হলে বিএনপি জামাতের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিচ্ছু নেই। এবং বাকি রাজনৈতিক দলও যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল, প্রত্যেকের ভিতরে আপনার একটি জায়গায় ঐক্য হতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিধন, ফেসিবাদের মূলোৎপাটন এবং ফেসিবাদী নেত্রী শেখ হাসিনার ইস্যুতে, যাতে করে তারা কোনো অবস্থায় বাংলাদেশের কোনো ইস্যুতে কোনো জায়গায় খবরদারি করতে না পারে, যাতে করে এই খুনি দল কোনো নির্বাচনে আসতে না পারে, যাতে করে এই খুনের দল তারা যাতে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে। কিন্তু আজকের অসহায়ের মতো তাকিয়ে থাকবেন অনেকেই, হঠাৎ করে মিছিল করবে, মিটিং করবে এবং মিছিলের মাত্রাটা একদিন ভোর রাত্রে করবে, একদিন ফজরের পরে করবে, একদিন ফজর এশাকের নামাজের সময় করবে, এখন জোহরের সময় করবে, আরেকদিন দেখবেন বিকালবেলা সমাবেশ ডেকে বসে আছে। এই আওয়ামী লীগ এটাই, আমি সবসময় বলি যে আওয়ামী লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয় না, তাদের মধ্যে নিজস্ব কোনো অনুশোচনা কোনোদিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যারা ভাবছেন যে আওয়ামী লীগ আপনার কাছে ক্ষমা চাইবে, আওয়ামী লীগ রিফাইন হবে, আওয়ামী লীগ নতুন করে আসবে, কিচ্ছু না। আওয়ামী লীগ যেমন ছিল তেমনই থাকবে। আওয়ামী লীগ তাদের মতো করে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো করেই তারা মাঠে ময়দানে তাদের চরিত্রকে প্রকাশ করার চেষ্টা করবে। অন্যদিকে যেখানে আমাদের ঐক্য হওয়ার কথা, যেখানে আমার দলে দলে সুসম্পর্ক থাকার কথা, যেখানে আমরা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ময়দানে অ্যাক্টিভ থাকার কথা, সেখানে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আর ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল দালালেরা। আপনারা নিশ্চয়ই জানেন বেশ কয়েকদিন। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।